তাহলে হার্ডওয়্যার নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, আমরা জানি যে কম্পিউটার দুইটা মাধ্যমে চলে, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারের ডিভাইসগুলোকে আমরা তিন ভাগে ভাগ করি। এক ভাগ হচ্ছে ইনপুট ডিভাইস, আরেক ভাগ হচ্ছে আউটপুট ডিভাইস, আরেক ভাগ হচ্ছে প্রসেসিং ইউনিট। মানে যেগুলো আমাদের কাজকে প্রসেস করে ওইটা প্রসেসিং ইউনিট। আর যেগুলো ইন করে তথ্য, যেমন কিবোর্ডে আমরা লিখি, ভিতরে লেখা হয়ে যায়, এটা একটা ইনপুট ডিভাইস। যেমন স্ক্যানার, স্ক্যানার মেশিনে আমরা যা রাখি স্ক্যান হয়ে সব ভিতরে চলে যায়, এটা হলো ইনপুট। আবার যেমন প্রিন্টার দিয়ে যখন আমরা প্রিন্ট করি, ভিতরে লেখাগুলো কাগজে বের হয়, এগুলো আউটপুট। যেমন মনিটর, এই মনিটরে আমরা দেখতেছি সব কিছু, এটা আউটপুট। আর যেগুলো ভিতরে কাজ করে এগুলোকে বলা হয় প্রসেসিং ইউনিট, এগুলো আমাদের কাজকে প্রসেস করে। তো কম্পিউটারে কী কী থাকে? মনিটর থাকে, কিবোর্ড মাউস থাকে, তাই না? আর কি থাকে? CPU, আর সিপিইউ, এর মানে কি? control processing unit. সেন্ট্রাল সেন্ট্রাল Sorry, central processing. সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো ওই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে কী কী থাকে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই যে দেখো, এখানে কিন্তু একটা কম্পিউটার সেটিং করা আছে। আমি যদি এটাকে একটু চালাই তোমাদেরকে দেখাই, তাহলে দেখো কম্পিউটার কিন্তু চালু হয়ে গেল, তাই না? তাহলে এই যে এখানে যে বিষয়গুলো আছে আমাদের সিপির ভিতরে কিন্তু ওই জিনিসগুলো থাকে, এখানে সব বাইরে আছে, সিপিতে বক্সের ভিতরে আছে, আমরা দেখতে পারি না। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এই যে দেখো আমরা যে অন করলাম কী হবে, তাই না? কলম দিয়ে। আসলে সুইচ দিয়ে অন করি, সুইচটা কোথায় থাকে এটা তো তোমরা দেখবে। এই দেখুন যেখানে কলম দিয়ে টাচ করছি সুইচটা ওইখানেই থাকে, এই দুটোর মধ্যে লাগানো থাকে। এখন যদি আমরা সুইচটা চাপি কী হবে? বন্ধ হয়ে গেল। এই পর্যায়ে আমরা যদি আবার চাপি, চাপা হবে। এটার কাজ হলো কাজ করে আবার ছেড়ে দেয়, কাজ করে কাজ করে রাখে না। বাতি যেমন কাজ করলে জ্বলতে থাকে, বন্ধ হয়ে যায়, এটা এরকম না। এটা হচ্ছে টাচ করে ছেড়ে। আর আমি কলম দিয়ে যেটা করছি, দুইটা আলাদা ছিল, আমি কলমটা এই যে মাঝখানে লাগাই দিছি, মানে কি দুইটা লেগে গেছে, টাচ হয়ে গেছে, কম্পিউটার অন হয়ে গেছে। এটা আসলে হবে তেমন কিছু না। এখন কোন দুইটা লাগে এটা তোমাদের শিখতে একটু সময় লাগবে, এটা তোমরা যারা হার্ডওয়্যার কোর্স করে আমরা তাদেরকে বিশদভাবে বোঝাই। এখন আজকে আমরা প্রথম থেকে আলোচনা করব যে মাদার বোর্ডটা কোথায়, কীভাবে কাজ করে এবং মাদার বোর্ডের মধ্যে আরও কী কী ডিভাইসগুলো থাকে। প্রথমে আমরা এক নম্বরে লিখব পরে আবার এই পাশ থেকে এগুলো সহ এটা নিও। সবাই ভিডিও করলে সবাই আনে দেখি, মানে আরো ভিডিও করে নিচ্ছি।